আমার কথা আমি সব আমার মতো করে বলি, দুটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। সেটা হলো যে এই যে সাফল্যের ক্রেডিট নেওয়াটা, এটা জনগণ কর্তৃক ম্যান্ডেট থাকতে হবে, আমিত্ব পরিহার করতে হবে। কোনো চেতনা বিক্রি করে কোনো কাজ হবে না, আত্ম অহমিকে দিয়ে কোনো কাজ হবে না। আর নিজেদের উপর এই যে হেডমগিরি, এটার দিন শেষ। এই জেনজির যে প্রজন্মটা, ওরা চুপ থাকবে, ওরা সতর্ক হয়েছে, সচেতন হয়েছে। যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রায় কোথাও দু একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু সামগ্রিক যা যেই বিবেকগুলো, এই বিবেকপ্রসূত যে রায়টা হয়েছে সেইটাকে আই ডু রেসপেক্ট এজ এ মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে। দীর্ঘদিন পরে যে রায়টা হয়েছে একটা নির্বাচনের পরিবেশ এসছে। এখন আমি জাতীয় ছাত্রদলের একজন কর্মী হিসাবে বলতে চাই, একেবারে মূল্যায়নের আসল জায়গায় যেতে হবে। একটা বছর আগের থেকে এই জামাত শিবির, বিশেষ করে শিবির যে ধরনের রাজনীতিটা করে, মানুষকে ঘরে ঘরে মগজে যেভাবে পাশে থেকে, সেটা কোচিং সেন্টারে হোক, একটা অসুখে পাশে থেকে হোক, এবং সবচেয়ে বড় ব্যাপার কি, ছাত্রলীগ চলে গেছে, ছাত্রলীগের ভিতরে জামাত যেভাবে লুকায়িত ছিল, তারা মূলত ছাত্র শিবিরের জন্য কাজ করেছে। এটা ছাত্র দল তো বুঝেই নেই, ছাত্রলীগ ইভেন তারা কিন্তু বুঝে নাই। তারা থেকে থেকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্নভাবে, কোচিং সেন্টার থেকে আরম্ভ করে, পানির জার দেওয়া থেকে আরম্ভ করে, এবং মেয়েদেরকে বিভিন্নভাবে, মহিলাদের যে অনেক মানে ব্যবহারিক যে দৈনন্দিন যেটা লাগে, ওগুলো কিন্তু মহিলাদের হলে হলে তারা দিয়েছে। সুতরাং তাদেরকে হালকা মেজাজের উপর, শুধু আমি আদর্শের উপর 19 দফা 14 দফা আমার এইটার উপর যে একমাত্র ম্যান্ডেটটা আগামীতে আসবে না, আমি মনে করি এর থেকে আমরা সতর্ক হয়েছি, সচেতন হয়েছি। একটা বছর পরেই আবার কিন্তু আমরা কিন্তু এই ছাত্রদের কাছে যেতে হবে। সেইখানে যদি আমরা ছাত্রদের কি চাহিদা, তাদের পালস বুঝে বুঝে যদি আমরা এখন থেকে যদি এই কাজটা করি, আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদেরও কিন্তু 90, তারপর দেখেন এই যে আমান খোকন ভাইদের যে প্যানেলটা, আমরা কিন্তু একেবারে ফুল প্যানেল, যেটা ডাকসু ইতিহাসে কখনো হয়নি, এটা কিন্তু আমরা জয়লাভ করেছি। এবং অপরাপর ওই সময়টা সারা বাংলাদেশ, আপনার এখানে স্কুল মানে কলেজের মধ্যে কিন্তু আমাদের জয় জয়কারটা ছিল। ওই সময় আমাদের ফেসিস্ট এরশাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল, সেটা একটা ওয়ান অফ দ্য পার্ট। বাট এখন এই ছাত্রদের চাওয়া পাওয়ার মধ্যে, অভিরুচির মধ্যে, তাদের টেস্টের মধ্যে আমাদের ঢুকতে হবে। শুধু তাদেরকে আমরা চেতনাই বলবো, আমাদের আদর্শ বলবো, ভবিষ্যতে ক্ষমতা গেলে না। তারা ইন প্রেজেন্স, তাদের কী কী রিকোয়ারমেন্টস, তাদের সাথে চলে ফিরে ফিরে তাদের দৈনন্দিন, তাদের আষ্টে পিষে তাদেরকে মিশে যেতে হবে। এইটাতে হয়তো আমাদের হলে অবস্থান ছিল না, এবং শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলকে ব্লাফ দেওয়া হয়েছে। সেটা কি, নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। তো এটাতেও কিন্তু আমরা কিন্তু ফুল ফেজে আমরা সবাইকে সম্পৃক্ত করে, এবং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে অ্যাকচুয়ালি সাধারণ ছাত্রদের মিশে যেভাবে ম্যান্ডেটটা চাওয়ার দরকার ছিল, আমরা মনে করি যে ওইখানে আমাদের একটু লিকেজ ছিল। আমরা ইনশাল্লাহ মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল, যেহেতু শহীদ জিয়ার আদর্শের একটা দল, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সচেষ্টতা, সব কিছু মিলে আমরা ইনশাল্লাহ মনে করি আমাদের যে দুর্বলতা বা যে কারণে এই রেজাল্টটা হয়েছে, প্রথম আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, এবং পরবর্তীতে আমাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আবার সাধারণ ছাত্র সমাজের কাছে আবার গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আমাদের